নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? হরে কৃষ্ণ। আজকে প্রাতকালে আমি আমার গোবিন্দের পূজা করেছি। আপনারা তো অবশ্যই গোবিন্দ পূজা করেছেন সবাই। হ্যাঁ, গুরু কৃপা হি কেবলম, ভগবানই কৃপা হোক। তো ভগবানের পূজা অর্চনা করি। আমি মালা সুসম্পন্ন করে প্রসাদ বদনে নিয়ে বাহিরে বহিরাগত চলে গিয়েছিলাম। আমাকে কিছু সংখ্যক লোক বলছে, আচ্ছা, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্যক্তি পূজা করতে পারে কিনা? হ্যাঁ পারে। গৃহেতে ঘরে বাড়িতে গুরু বা গোবিন্দের পূজা তারা করতে পারে ফলে জলে, কিন্তু ব্রাহ্মণ ব্যতীত দেবতার পূজা বা অব্রাহ্মণ যারা যদি দেবদেবতার পূজা করে বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা দেবদেবতার প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে চায় বা ওই অন্ন, পাকা অন্ন যেটা বলা হয়, রন্ধন করে যদি ভোগ লাগায়, গোবিন্দ গ্রহণ করবে কি না আমি তো জানি না, তবে করবে না কোনো দিন, তবে হবে ঘোরতর পাপ। আর এই পাপের বোঝা তাকে, সে তো বইবে, কিন্তু তার বংশাবলী, তার বহু জন্মের গৃহে যারা বংশাবলী থাকবে, সে বিয়ে হওয়ার পরে তাদেরকেও এটা বইতে হবে। আজকে তার প্রমাণ দেখুন। আমি প্রশ্ন করি না, আমি নিজে দেখেছি। তার প্রমাণ চাক্ষুষ আপনারা দেখবেন ইউটিউবেতে। একজন ভালো সাধক, আমি নাম বলবো না, বললে হয়তো তারা সংগঠন কষ্ট পাবে। ভালো একটা বাংলাদেশে আমাদের প্রচলন সংগঠন, ওই ব্যক্তি একজন মহামানবের বললেই চলে তাদের কাছে, এবং আমরাও জানি ভালো। তার সেবা বা ওই রোগ আক্রান্ত হয়েছিল, তার দায়ভার পেয়েছিল, সে তাকে চিকিৎসা করবে, যত্ন করবে, সেবা করবে। কিন্তু সে তা না করে বিপরীত করেছিল, তাকে কঠোর ঘোরতর ঘাত প্রতিঘাত করে তাকে মৃত্যু করে ঠেলে দিয়েছে। সেই ব্যক্তি আজকে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, আপনারা দেখবেন ইউটিউবেতে মাঝে মাঝে আসে, হে গোবিন্দ তুমি সবাইকে ক্ষমায় দৃষ্টি রাখো, এহেন রোগ যেন কাউকে না দেওয়া হয়। দুরারোগ্য রোগ আক্রমণ করে তাকে আজ বাংলার বুকে আমি দেখছি ইউটিউবেতে বেঁচে আছে, কিন্তু বলবার কোনো ভাষা নেই, চলবার মতো পা নেই, কর্ম করিবার মতো হাত নেই, বিকলাঙ্গ হয়ে পড়ে আছে পরনির্ভরশীল হয়ে। এইটা কি জীবন? না। হে গোবিন্দ, আমি জানি যারা যারা ধর্মের নামে গ্লানি করছে, যারা দেবদেবতাকে নিয়ে বিকৃতি করছে, যারা নিজের পৌর সাজার জন্য ব্রাহ্মণ সেজেছে, তাদের দুর্গতি কি হবে আমি জানি না, তবে আমি বিশ্বাস করি ঘোরতর পাপ হবে, পরিণাম যে কোথায় বাস হবে আপনারা তো জানেন। হ্যাঁ, কলি রাজাকে 3টি জায়গা দিয়েছে, এত পাপাচার কলি রাজা, স্বর্ণ কমল নারী মদ্য কিরা, তবু কি কলি থেমে আছে? কলি তার কার্য চালিয়ে যাচ্ছে। যেখানেই ধর্মকাজ সেখানেই কলি আবরণ করি দাঁড়িয়ে আছে। হে ভক্তগণ, হরে কৃষ্ণ। তাই পারলে এই দেবদেবতার পূজা অর্চনা যাগযজ্ঞ ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো শূদ্রকে দিয়ে করাবেন না। করলে আপনার গৃহে, আপনার গ্রামে, আপনার অঞ্চলে, আপনার দেশেতে, আপনার বাড়িতে অমঙ্গল, অশুভ ছায়া প্রভাব করবে। ধীরে ধীরে আপনার রোগ শোক বেড়ে যাবে। এটা আমার কথা না, আমি প্রমাণ দেবো প্র্যাকটিক্যাল। আমি বহু বাসায় যাই, যে দেখি কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, রোগে আক্রান্ত হয়ে আছে। কি জন্য? পাপের জন্য। সেটা আমারও হতে পারে, আমি শুধু আপনাদের, সেটা আমারও হতে পারে। আমিও সে একদম পাপী যদি হয়ে যায় বা পাপ কাজে লিপ্ত থাকি, অবশ্যই আমারও হবে। যাক, ঠাকুর কাউকে যেন রোগ শোক না দেয়, সবাই সুখী হন। এবং পারলে সবাই ব্রাহ্মণ দ্বারাই দেবদেবতার পূজা অর্চনা যাগযজ্ঞ ভোগাদি দেওয়ার চেষ্টা করবেন, শুদ্ধাচারী ব্রাহ্মণদের, তাহলে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ।